গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো, হ্যাপি টিচার ডে উপলক্ষে আমি আমার ছোটো ছেলে ঈশানকে নিয়ে চলে গেলাম স্কুলে গিয়ে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। বিশ্বাস করো, কালকে ভিডিওটা দিয়েছিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কপিরাইট এসে গেলো। এখানে যে মিউজিকটা চলেছিল সেই কারণে কপিরাইট এসেছিল। তারপর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে না, এটা আর এখন দেবো না, আমি আমার নিজের ভয়েসের দ্বারা তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করব। খুব ভালো লাগছিল যে ডান্সটা দিয়ে ভিডিওটা করেছিল, মানে পাহাড়ে নিতে খুব ভালো লেগেছিল। এখানে আমার ছেলের ম্যামও আছে, বেঙ্গলি টিচার আর ক্লাস টিচার। খুব ভালো লেগেছে, সব মিসরা মিলে মর্নিং সেকশানে খুব সুন্দর করে ডান্স করছিল। এত সুন্দর লেগেছে, আমি না গেলে বুঝতেই পারতাম না। গতবার যাইনি, এবার গিয়েছিলাম। ছেলে বলছে মা চলো 5 সেপ্টেম্বর মানে হ্যাপি টিচার ডে উপলক্ষে স্কুলে খুব সুন্দর একটা অনুষ্ঠান হবে। তারপর ওকে নিয়ে চলে গেলাম 8টার সময় গিয়ে ওইখানে বসলাম। টিফিনও খেয়ে যায়নি, সকালবেলা উঠে মাত্র মোটামুটি কিছু কাজ সেরে তারপর ছেলেকে নিয়ে চলে গেলাম। খুব ভালো লেগেছে, খুব অনুষ্ঠানগুলি এত সুন্দর লেগেছে, মানে ভাবায় জানা। ছোট ছোট বাচ্চারা খুব ডান্স করেছে। কিন্তু কালকে কয়েকটা ভিডিও দিয়েছিলাম, একটা মাত্র ভিডিওটা ঠিক মতন হয়েছিল, আর বাকি 1-2টা দিয়েছিলাম, সবগুলো কপিরাইট এসেছিলো, সেই জন্য আর বাদ বাকিগুলি দেওয়া হয়নি। তো ভাবলাম যে না, ঠিক আছে, আজকে থেকে দেব, মানে প্রথমেই। সেই জন্য আমি আমার তোমাদের কাছে শেয়ার করলাম স্কুলে যে ম্যাম তারা ডান্স করলো, ওই ম্যামের ডান্সটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। কিন্তু আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি তোমরা আমার নতুন হয়ে থাকো এই চ্যানেলে, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে প্রতিদিনের যে ভিডিওগুলি আমি দিই আমার চ্যানেলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? এটা হচ্ছে প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগ। আমি হচ্ছে প্রিয়াঙ্কা। মোটামুটি মাঝখানে কয়েকদিন ভিডিও দিতে পারছি না, শরীরটা ভালো ছিল না, মনটাও ভালো ছিল না। সেই জন্য কালকে ছেলেকে স্কুলে চলে গেলাম। স্কুল থেকে এসে তারপর গিয়ে তোমাদের কাছে, স্কুল থেকে এসে রাতেবেলা তো ভিডিওটা শেয়ার করতে চাইছিলাম, তোমাদেরকে তো বলেইছিলাম যে ভিডিওটা শেয়ার করেছিলাম, কিন্তু কপিরাইট আসলো, সে কারণে আমি ডিলিট করে দিয়েছি। তো এখন এটাকে সকালবেলা ভাবলাম যে সকালবেলা উঠে এটাকে আমি এডিট করি আগে, তারপর তোমাদের কাছে দেবো। ভালোই লাগছে না, সুন্দর করে ভিডিও করে আনি। যখন দিই, যে মিউজিকটা দিয়েছিলাম খুব ভালো লেগেছিলো, কিন্তু জানি না কী কারণে চ্যানেলে মানে কপিরাইট আসলো, ভালোই লাগছে না। আমি প্রথম স্কুলে গিয়ে, আমার ছেলে তো অনেক 3-4 বছর হয়ে গেল এখানে পড়ছে, বড় ছেলেও পড়লো, কিন্তু কোনো দিনে টিচার ডে মানে উপলক্ষে ওইখানে স্কুলে যাওয়া হয়নি, কারণ একটা না একটা প্রবলেম হয়ে থাকে। তো এই বছর ছেলেও চিৎকার করছে মা যাবো, সেই জন্য চলে গেলাম। এত ভালো লেগেছে, মানে কি বলবো, যদি মিউজিকটা থাকতো তাহলে তোমরা অবশ্যই মানে দেখতে পাতে কীরকমভাবে মিস্টার ডান্স করছে। এত সুন্দর লেগেছে, মানে ভাবাই যায় না। দুর্ভাগ্যের ব্যাপার, মিউজিকটা যখন ছেড়েছিলাম কালকে, প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু কপিরাইট এসেছে, সেই জন্য আমি আর দিইনি। কী করবো বলো? আমার ছেলে ঈশানা তো খুব খুশি ম্যাম তারা ডান্স দেখে, যে ম্যাম তারা কী সুন্দর করে ডান্স করছে। তা আমি বললাম যে আজকে তো হ্যাপি টিচার ডে, সেই জন্যই ম্যাম তারা সুন্দর করে ডান্স করছে। ওদের দিন আজকে, সবারই একটা দিন আসে, সেই জন্য আজকে টিচার ডে দিন আসলো। আমি যখন এডিট করছি ভিডিওটা, তখন কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে, ঈশান ঘুমাচ্ছে, আর তখন কিন্তু সকাল 6টা বাজে। আমার বড় ছেলেকে নিয়ে চলে গেল আমার হাজব্যান্ড সুইমিংয়ে, মানে সাঁতার শেখানোর জন্য। ওর সামনে পরীক্ষা, সেই জন্য ঠিকমতো ভিডিওগুলো আমি এডিট করতে পারছিও না, দিতেও পারছি না তোমাদের কাছে। আর ছোটো ছেলের তো এক্সাম শেষ, কিছুদিন পরে পুজো চলে আসছে। বড় ছেলের এক্সাম শুরু, সোমবার থেকে শুরু হয়ে যাবে এক্সাম, আর তারপর গিয়ে শেষ হবে একদম পুজোর 2 দিন আগে। কী করবো বলো, 1-2 জন 2 স্কুলে, সেই জন্য আমার খুব অসুবিধা হয়ে যায়, সব দিকে অসুবিধা হয়ে যায়, ছুটি, কাজ, বন্ধ, মানে সব কিছু অসুবিধা। একজনের যখন বন্ধ থাকে আরেকজনের খোলা থাকে, একজনের যখন ছুটি থাকে আরেকজনের স্কুল থাকে, একজনের পরীক্ষা চললে আরেকজনের পরীক্ষা বন্ধ হয়ে থাকে। এভাবে চলতে কোথাও যেতে পারি না।
ঠিক মতন কোনো অনুষ্ঠানও যেতে পারি না, অ্যাটেন্ড করতে পারি না দুজন দিয়ে স্কুল হওয়াতে। জানি না কোন দিন দুজনে এক স্কুলে পড়বে। তোমরা তো সবাই দেখছো আমার কথাগুলির সঙ্গে সঙ্গে ডান্সটা কি সুন্দর করে করছে। সত্যি যদি তোমাদের কাছে মিউজিকটা দিতে পারতাম, মানে এত সুন্দর লেগেছে ডান্সটা, এত সুন্দর মানে বলাই যায় না। খুব মানুষ হয়েছিল স্কুলে। খুব ভালো লেগেছে। পাহাড়ি নৃত্যে আমরা তো বাঙালিরা অনেক সুন্দর সুন্দর ডান্স করি, কিন্তু পাহাড়ি নৃত্যগুলি যখন হয় মানে মাঝে মাঝে দেখা যায়, তখন কিন্তু খুব ভালোই লাগে। এত ভালো লাগে বোঝাই যায় না, খুব সুন্দর লাগে। আমার কাছে খুব খারাপ লাগছে শুধু মিউজিকটা দিতে পারিনি তোমাদের কাছে। যদি দিতে পারতাম তাহলে খুব একটা এনজয় হতো। মানে এই যে গানটা দিয়ে ডান্স করছে মিস্তা, খুব ভালো লাগছে। ভিডিওটা যদি তোমরা সবাই দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দেবে, নতুন হলে পাশে থাকবে। আর বেশি করছি না ভিডিওটা, তো তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করবে। টাটা।